সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণয় শেষ করেছি। আমাদের দেখো ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ে আমাদের কিছু চ্যাপ্টার আমাদের বাদ রয়ে গেছিল অনুশীলনী। তো আজকে আমরা করব অনুশীলনী 7.4, সেটা হচ্ছে কি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো গুণিতক কোণ বলতে আমরা কি বুঝি? মনে করো a এর গুণিতক কোণ হলো 2a, 3a, 4a ইত্যাদি কোণগুলোকে আমরা বলবো হচ্ছে গুণিতক কোণ। তো এখন দেখো আমরা গুণিতক কোণের জন্য আমরা কিছু ফর্মুলা ইউজ করব। আমরা আগে যে সূত্রগুলো ব্যবহার করেছি সেগুলো একটু মডিফাই করে আমরা ব্যবহার করব। দেখো, তো আমরা আগেই জানতাম, দেখো sin a plus b equal to কি জানতাম? sin a cos b plus cos a sin। আবার আমরা পড়েছি cos a plus b equal to cos a cos b minus sin a sin। পড়েছি আমরা tan a plus b equal to tan a plus tan b divided by 1 minus tan a into tan b। তো দেখো এটা যদি আমরা সমীকরণ 1 দেই, এটা দিলাম 2, এটা হচ্ছে আমার সমীকরণ 3। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি প্রথম সূত্রে b equal to a বসাই, তাহলে b equal to a বসালে আমাদের কি হচ্ছে sin 2a। আমরা কি বললাম? b equal to যদি আমরা a বসাই তাহলে আমরা আমাদের বাম পাশে কি থাকছে? sin 2a equal to আমরা কি পাচ্ছি? আমরা দেখো b is equal to আমরা a বসাচ্ছি, sin a cos a sin a, দ্যাট মিন্স দুইটা টার্মে আমাদের এক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? 2 sin a into cos a। তাহলে আমরা নতুন যে গুণিতক কোণের যে ফর্মুলা পেলাম sin 2a equal to আমরা কি লিখব? 2 sin a into cos a। তাহলে এই ফর্মুলাটা আমরা নতুন করে পেলাম। আচ্ছা, আবার দেখো 2 নাম্বার সূত্রে যদি আমরা b equal to a বসাই তাহলে আমরা কি পাবো? cos a plus a, তার মানে হচ্ছে cos 2a। তো cos 2a is equal to আমরা কি পাচ্ছি? দেখো cos a into cos a সমান কি হবে? cos square a মাইনাস দেখো sin a into sin a, কারণ আমরা বলেছি যে a এর জায়গায় আমরা b এর জায়গায় a বসাবো, তাহলে এখানে কি হবে? sin square a। তাহলে cos 2a সমান আমরা কি পেলাম? cos square a minus sin square a। তাহলে এটা নতুন পেলাম আমরা 4 নাম্বার, এটা পেলাম 5 নাম্বার। প্রবলেমের প্রয়োজনে আমরা ব্যবহার করব sin 2a is equal to 2 sin a into cos a। এটা দেওয়া থাকলে আমরা এটা বসাতে পারবো অথবা এটা থেকে এটা। প্রবলেমের প্রয়োজনে যখন যেটা দরকার আমরা ইউজ করব। cos 2 is equal to cos square a minus sin square a। আচ্ছা, তারপর দেখো এই যে আমাদের 5 নাম্বার ফর্মুলাটা, এখান থেকে আমরা দুইটা ফর্মুলা মডিফাই করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আমরা cos কে sin এ নিতে পারি, সেটা দিয়ে একটা ফর্মুলা হবে, আর একটা হচ্ছে আমরা sin কে cos এ নিতে পারি, সেটা দিয়ে একটা ফর্মুলা হবে। তো দেখো এই একটা থেকে আমরা দুইটা যে ফর্মুলা লিখবো, এই দুইটা ফর্মুলা তোমাদের এত বেশি কাজে লাগবে যে মনে রাখতেই হবে। তো cos 2a is equal to আমরা যদি এখানে cos কে আমরা sin এ বানাইতে পারি 1 minus sin square a equal to cos square minus sin square a। এটা কত দেখো? এই 5 সমীকরণ 5 থেকে আমরা পাচ্ছি, দেখো তাহলে 1 minus 2 sin square। তো এটা যদি এই পাশে নিয়ে আসি আমাদের কি হবে? 2 sin square a equal to 1 plus cos, ঠিক আছে, সরি 1 minus cos 2a। এটা এই পাশে প্লাস হয়ে গেল আর এই পাশে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? 1 minus cos 2a is equal to 2 sin square a। আবার এই 5 নাম্বার ফর্মুলায় যদি আমরা দেখো sin কে cos এ নিই, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? দেখো cos 2a equal to cos square, এটা আমরা ঠিক রাখলাম। তো সেখানে আমাদের শুধু সাইনটা চেঞ্জ হবে 1 minus cos square a, কারণ আমাদের মূল ফর্মুলা হলো sin square a plus cos square equal to 1। তাহলে sin square a কে আমরা লিখতে পারি 1 minus cos square a। তো এখন দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 cos square a minus 1, that means 2 cos square a equal to 1 plus cos। এই যে দেখো একটা পেলাম প্লাসের একটা মাইনাসের, এটা দিলাম আমরা হচ্ছে 7 নাম্বার ফর্মুলা। এই দুইটা ফর্মুলা তোমাদের এত বেশি কাজে লাগবে, সেটা ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসে যে আরো অনেক বেশি কাজে লাগবে। দেখো তাহলে 2
cos স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস cos 2a প্লাসের সময় হয়ে যাচ্ছে cos আর 1 মাইনাস cos 2 ইকুয়াল টু 2 sin স্কয়ার এ মাইনাসের সময় হয়ে যাচ্ছে আমাদের sin। আচ্ছা, তো আরেকটু দেখো আমরা আরেকটু মডিফাই করে ফর্মুলা, নতুন ফর্মুলা পেলাম আমরা হচ্ছে 4 5 6 7। তাহলে 4 নাম্বার আমরা কি পেলাম sin 2a is equal to 2 sin a into cos a। 5 নাম্বার পেলাম cos 2 equal to cos স্কয়ার a minus sin স্কয়ার a। আর 6 নাম্বার পেলাম আমরা হচ্ছে 2 sin স্কয়ার a equal to 1 minus cos 2a। আর 7 নাম্বার আমরা পেলাম হচ্ছে 2 cos স্কয়ার a equal to 1 plus cos 2a। দেখো আমরা আরেকটু শিখি, সেটা হচ্ছে দেখো আমাদের যে 3 নাম্বার ফর্মুলাটা রয়ে গেছে সেখানে যদি আমরা বসাই, আমরা একের কাজ করেছি, দুইয়ের কাজ করেছি, তো 3 নাম্বারটা একটু কাজ করি। দেখো 3 নাম্বার ফর্মুলাটা আমাদের কি ছিল, 10a plus b equal to 10a plus 10b divided by 1 minus 10a into 10b। তো এখন দেখো আমরা যদি এই b equal to a বসাই তাহলে কি হবে আমাদের 10 2a, 10a plus 10a তাহলে কি হবে 2 10a। আর দেখো 1 minus 10a into 10a, কারণ আমরা b এর জায়গায় কি বসাচ্ছি a বসাচ্ছি, তাহলে আমাদের কি হচ্ছে 1 minus 10 স্কয়ার। তাহলে 10 2 এর নতুন ফর্মুলা আমরা কি পেলাম 2 10a by 1 minus 10 স্কয়ার। তাহলে এটা পেলাম হচ্ছে আমরা 8 নাম্বার নতুন ফর্মুলা 10 2 is equal to 2 10a by 1 minus 10 স্কয়ার a। আচ্ছা, তারপরে দেখো sin 2a এবং cos 2a যে ফর্মুলা আমরা পেয়েছিলাম সেইটাকে আমরা আবার 10 এ পরিবর্তন করতে পারি। আমাদের প্রবলেমের প্রয়োজনে কখনো sin 2a cos 2a থাকলে সেটাকে আমাদের 10 এ পরিবর্তন করে প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখো আমরা একটু আগে পড়েছিলাম আমাদের 4 নাম্বার একটা ফর্মুলা আমরা বের করেছিলাম sin 2a। sin 2a ইকুয়াল টু আমাদের কি ছিল 2 sin a into cos a। তো এই sin 2aটাকে আমাদের sin a এবং cos a দিয়ে আমরা প্রকাশ করেছি। আমরা বলছি যে এটাকে আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করব। তো 10 এর মাধ্যমে প্রকাশ করলে আমরা কি লিখব দেখো sin a বাই এখানে দিলাম হচ্ছে আমাদের cos a, উপরে নিচে cos a দ্বারা আমরা গুণ করে দিলাম, তাহলে উপরেও cos a দিলাম আর নিচেও cos a দিলাম, তাহলে cos a into cos a হয়ে গেল আমাদের cos স্কয়ার a। তো এখন দেখো আমরা কি লিখতে পারি 2 10a sin a by cos a equal to 10a আমরা জানি, আর cos স্কয়ার a হচ্ছে 1 by sec স্কয়ার a বিপরীতটা। আচ্ছা, আবার sec এর সাথে একটা 10 এর সম্পর্ক আছে আমরা জানি, তো sec স্কয়ার equal to 1 plus 10 স্কয়ার। তাহলে এই যে সাইনটাকে আমরা কার মাধ্যমে প্রকাশ করলাম 10 এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে কখনো কখনো প্রবলেমের প্রয়োজনে আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো sin 2a কে যদি আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করি 2 10a by 1 plus 10 স্কয়ার a, এইটাও কিন্তু ফর্মুলা sin 2a is equal to 2 sin a into cos a, অথবা sin 2a is equal to প্রবলেমের প্রয়োজন, প্রবলেম আমাকে যেখানে নির্দেশ দিবে আমি সেখানে যেতে হবে। যদি আমি sin এর মাধ্যমে এক্সপ্রেস করতে বলে তাহলে আমি sin এর মাধ্যমে করব, যদি আমাদের 10 এর মাধ্যমে এক্সপ্রেস করা দরকার হয় তাহলে আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করব। sin 2a is equal to 2 10a by 1 plus 10 স্কয়ার a। তারপর দেখো আমরা যদি cos 2a কে 10 এর মাধ্যমে প্রকাশ করতে চাই তো আমরা একটু মুছি দেখো, তাহলে sin 2a সমান আমরা পেলাম 2 10a by 1 plus 10 স্কয়ার a। আরেকটা sin 2 এর ফর্মুলা আমরা পেলাম sin 2a is equal to 2 sin a into cos। তারপর দেখো cos 2 এর মূল ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম cos স্কয়ার a minus sin স্কয়ার। তো এটাকে বললাম যে আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করব। তো আমরা যদি cos স্কয়ার a কমন নেই, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে 1 minus sin স্কয়ার a by cos স্কয়ার a। তাহলে আমরা কি পাবো cos স্কয়ার a কে আবার ওই যে আগের মতো আমরা যদি 10 এ প্রকাশ করতে চাই তাহলে cos স্কয়ার a কে লিখতে পারি 1 by sec স্কয়ার a আর 1 minus 10 স্কয়ার a। আচ্ছা, একটু আগে আমরা লিখেছি sec স্কয়ার equal to 1 plus 10 স্কয়ার a, তাহলে উপরে রয়ে গেল আমাদের 1 minus 10 স্কয়ার a আর নিচে রয়ে গেল আমাদের 1 plus 10 স্কয়ার a। দ্যাট মিন্স cos 2 is equal to আমরা নতুন যে ফর্মুলা পেলাম 10 এর মাধ্যমে, এটাও কিন্তু ফর্মুলা, এটা হচ্ছে sin cos এর মাধ্যমে আর এটা হচ্ছে 10 এর মাধ্যমে, তাহলে cos 2a is equal to 1 minus 10 স্কয়ার a by 1 plus 10 স্কয়ার a। তো দেখো এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের আর দুইটা ফর্মুলা কাজে লাগবে, আমি একটু লিখে দিচ্ছি। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ফর্মুলা পড়লাম, সেটা হচ্ছে sin 2a cos 2a যে বিভিন্ন tan 2a
এই ফর্মুলাগুলো আমরা করলাম। তো এখন দেখো আমাদের যদি আর কিছু ফর্মুলা কাজে লাগে সেটা হচ্ছে দেখো sin 3a is equal to 3 sin a minus 4 sin cube a, cos 3a equal to 4 cos cube a minus 3 cos a, আর tan 3a is equal to 3 tan a minus tan cube a by 1 minus 3 tan square। তাহলে মোটামুটি আমরা প্রায় 12-13টার মতো ফর্মুলা আমরা পড়লাম। তাহলে sin 3a is equal to 3 sin a minus 4 sin cube a, cos 3 is equal to 4 cos cube a minus 3 cos a। তোমরা মাধ্যমিকে অনেকেই পড়ে এসছো, যাদের হায়ার ম্যাথ ছিল বা নর্মাল ম্যাথও ছিল। tan 3 is equal to 3 tan a minus 10 cube a by 1 minus 3 tan square a। তো এখন আমরা একটু প্রবলেম সলভ করি। দেখো দু একটা প্রবলেম করে তাহলে তোমাদের কাছে ফর্মুলার যে প্রয়োগটা সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো একটা প্রবলেম দেওয়া আছে, প্রমাণ করো 1 minus cos 2 theta plus sin 2 theta by 1 plus cos 2 theta plus sin 2 theta is equal to tan theta। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার এটা। তো রাইট হ্যান্ড সাইডটা আমি একটু লিখে রাখি। তো আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা কি tan theta। তো এখন দেখো 1 minus cos 2 theta is equal to, আমরা একটু আগে ফর্মুলাটা লিখেছি, মাইনাসের সময় আমরা বলছিলাম 2 sin square theta, আর 1 plus cos 2 theta কে আমরা লিখেছিলাম 2 cos square theta, আর sin 2 theta কে আমরা কি লিখব 2 sin theta into cos theta। এখানেও একই রকম আমরা লিখলাম sin 2 theta, এর জায়গায় আমাদের থিটা দেওয়া আছে, আমরা ফর্মুলার সময় এই লিখেছিলাম 2 sin theta into cos theta। আচ্ছা, তো এখন দেখো এই দুইটা টার্ম থেকে আমাদের কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে আমাদের 2 sin theta। কমন না, আমরা বলছি তো কমন না মানে ভাগ করা, তো 2 sin theta দিয়ে ভাগ করলে আমাদের কি থাকবে sin theta, আর এখান থেকে কি থাকবে cos theta। এই নিচের থেকে আমাদের কি কমন যাচ্ছে দেখো 2 cos theta, 2 cos theta যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকবে cos theta plus sin theta। এখন দেখো এটার ভিতরে যা আছে এটার ভিতরে আছে, তাহলে এটা কাটাকাটি যায়, কাটাকাটি আমরা করবো না, সিম্পলি দেখাই দিব 2 ক্যান্সেল। তাহলে আমাদের থাকে কত sin theta by cos theta equal to tan theta, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে এটা ইকুয়াল টু কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখলে আমরা যদি ফর্মুলা জানি তাহলে আমাদের খুবই সহজ প্রবলেমগুলো সলভ করলাম। তাহলে আমরা প্রথমে ব্যবহার করলাম 1 minus cos 2 theta is equal to 2 sin square theta, আর 1 plus cos 2 theta is equal to আমরা লিখলাম 2 cos square theta, আর sin 2 theta কে আমরা লিখতে পারি 2 sin theta into cos theta, আর এই নিচেও একই রকম লিখলাম। তো এই দুইটা টার্ম থেকে কমন গেল আমাদের 2 sin theta, তাহলে আমরা পেলাম sin theta plus cos theta, আর নিচের টার্ম দুইটা থেকে কমন গেল আমাদের 2 cos theta, এখানে থাকে হচ্ছে cos theta আর এখানে থাকে sin theta, এই দুইটা হচ্ছে একই টার্ম। a plus b লেখা যায় কথা, b plus a একই কথা, তোমরা চাইলে সাজিয়েও লিখতে পারো। তো এখন 2 কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, যেহেতু ইনটু আকারে আছে, তো সে আমরা পেলাম কত sin theta by cos theta equal to tan theta। তো দেখো আমরা আরেকটা প্রবলেম লিখি। প্রমাণ করো sin square pi by theta plus theta by 2 minus sin square pi by 8 minus theta by 2 equal to 1 by root 2 sin theta। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো sin square pi by theta pi by 8 plus theta by 2 minus sin square pi by 8 minus theta by 2 equal to আমাদের প্রমাণ করতে 1 by root 2 sin theta। তো এখন দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখে রাখলাম কর্নারে, আমি মুছে ফেলবো 2 sin theta। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এটা
এখন দেখো আমরা যে ফর্মুলা শিখেছিলাম সেখানে আমাদের ছিল 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। তো এখানে কিন্তু 2 নাই, তাহলে ফর্মুলা বানাইতে গেলে আমাদের কি করতে হবে, হাফ দিতে হবে আর কি করতে হবে, 2 দিতে হবে। তো আমরা হাফ দিলাম আর কি করলাম, আমরা 2 দিলাম। তো দুইটা ক্ষেত্রে একই রকম। তো এখানে লিখবো আমরা 2 sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2, আর এখানে মাইনাস 2 sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই। তো একটু আগে আমরা পড়েছিলাম 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি করেছিলাম 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2, এই টোটালটা হচ্ছে আমাদের থিটা, পাই বাই 8 প্লাস থিটা বাই। আর এখানেও আমাদের একই রকম। তো 1 মাইনাস 2 sin স্কয়ার, এটা হয়ে যাবে মাইনাসের আর এটা হয়ে যাবে প্লাসের, cos 2 পাই বাই 8 মাইনাস থিটা বাই। তো এখন দেখো বাইরে হাফ আমাদের রয়ে গেল, এই 1 1 আমাদের ক্যান্সেল। তো এখানে 2 করলে কি হবে, পাই বাই 4, আর এখানে হবে থিটা, আর এখানে হবে কত, 2 ঢুকাই দিলে পাই বাই 4 মাইনাস থিটা। তো প্লাসের টার্মটা আমরা আগে লিখি আর মাইনাসেরটা পরে লিখি, 1 1 আমাদের ক্যান্সেল। তো আমাদের কি হচ্ছে, cos পাই বাই 4 মাইনাস থিটা, 2 দিয়ে যদি গুণ করে দেই, আর এখানে হচ্ছে মাইনাস cos পাই বাই 4 প্লাস থিটা। এখন দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি। তো আমরা cos এর দুইটা ফর্মুলা, মাইনাসের ফর্মুলা থেকে যদি প্লাসের ফর্মুলা আমরা মাইনাস করি, সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত, 2 sin a sin b। এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে b। কি ফর্মুলা এটা, cos a মাইনাস, এটাকে যদি আমি মনে মনে a ধরি, এটাকে যদি আমরা b ধরি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা সমান আমাদের কি ছিল, 2 sin a sin b, হাফ ইনটু 2 sin a sin b। ওকে, তো এখন দেখো আমাদের কি থাকছে, তো এখানে আমাদের হাফ আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো sin পাই বাই 4 মানে কত, sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2 sin থিটা। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তাহলে আমরা এইটুকু পেলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আগামী ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। ধন্যবাদ সবাইকে।